দে আর কমপ্লিটলি শাট ডাউন। আরো একটা ব্যর্থ ম্যাচ, আরো একটা ব্যর্থ বইয়া নিয়ে শেষ করতে হলো ষষ্ঠ ম্যাচ। তবে লাস্টটা চারটি টিমকে নিয়ে এই লড়াই এখনো চলমান। আরডিএস, একে আমি রাজ, বানি 444, মিস্টার ট্রিপল আর অ্যান্ড সিয়াম ভাই। ইটস এ 4v4v 3v2 ব্যাটল। তবে রাইট নাও ব্লেড বেশ কিছু ভালো চার্জ হবে নাকি, হলে একেবারেই মন্দ হবে না। তাদের ফ্রন্টে পুরোপুরি বানি ট্রিপল আরডিএস দেখো, গ্রেনেডটা যদি পারফেক্ট হতো পুরো টিমকে বিদায় দেওয়ার সুযোগ হতো। ও ওয়াও, পুরোটা প্রেশার মতো একা দুটো প্লেয়ারকে তুলে নিয়ে সেখানে ডাউন হচ্ছেন। তবে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য এবার এগিয়ে এসেছেন ফ্লেমের সাপোর্টটুকু দরকার ছিল। তবে রিভাইভ প্রসেসটা কন্টিনিউ, আবারও চলমান রিভাইভ প্রসেসে মানে 4 ম্যান পাওয়ার রিভাইভ তো পেয়েছেন। তবে ব্লেড কুটুস আবারও একত্রিত হবেন, রাফিনকে তুলবেন, বানি 444 কে বিদায় দিবেন। রাইহান দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, অ্যান্ড আই বিলিভ লাইক এই সিচুয়েশন মিস্টার ট্রিপল আর এর সাইড থেকে বের করে নেওয়া, ছিনিয়ে নেওয়া, ইটস টু হার্ড। বাট flame. Okay, goodbye, Bani 444. RDS last to 3 team. AKM Miraj, Mr. Triple R and Siam Bhai. What do you think? AKM Miraj. তবে সাকসেসটা কতটুকু কাছাকাছি তাদের? এখনো পর্যন্ত সিয়াম ভাইরা যে হায়ার গ্রাউন্ডটি ধরে রেখেছেন সেই জায়গাতে যদি সার্কেল যায় তাহলে আমরা একটা হিলিং ব্যাটেল দেখতে পারবো, সেটা ফর শিওর। বাট মিস্টার ট্রিপল আর তারা কি আদৌ বের হতে পারবেন এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে? দুটো টিম ইন এ সিঙ্গেল টাইম মিস্টার ট্রিপল আরকে প্রেশার করবেন। একেএম মিরাজ গেমিং তারা তো প্রেশার করবেই, তার পাশাপাশি উপর থেকে সিয়াম ভাই তারাও কিন্তু প্রেশার করবেন। মিফতা 17 এই মুহূর্তে প্রস্তুত, মনস্টার ট্রাকটাকে কভার বানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ওয়ালগুলোরও ব্যবহার হবে। সর্বপ্রথম একেএম মিরাজদেরকে যদি এলিমিনেট করা যায় তাহলে এই ম্যাচটা বুয়াতে রূপান্তরিত করা সম্ভব হবে মিস্টার ট্রিপল আরদের তরফ থেকে। একেএম মিরাজরা জায়গা পরিবর্তন করে নিয়েছে, খানিকটা ঘুরে এসেছে, কিন্তু এইবার সিয়াম ভাইদেরকেও উপর থেকে নিচে নামতে হবে। যদি তারা উপর থেকে নিচে না নামে তাহলে হয়তো বা সার্কেলটা পাবেন না। বাট এখনো পর্যন্ত যেহেতু সার্কেলটা পেয়েছেন, হোল্ড করার সিদ্ধান্তটাই নিয়েছেন। তিনটি দল একেবারে শান্ত হয়ে বসে রয়েছেন, ক্লোজ রেঞ্জে যাবেন, একেবারে কাছাকাছি আসবেন, তারপরে আক্রমণ করবেন। তাছাড়া দেখুন কেউই কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচটা কিন্তু করছে না, কেউই আগ বাড়িয়ে কোনো প্রকার কোনো ব্যাটেল এখানে স্টার্ট করতে চাচ্ছে না। ব্লেড ফ্লেম দুজন মিলে এতগুলো ওয়ালের ব্যবহার করেছে যা কিনা বলার বাহিরে। মাঝখানে পুরো জায়গাটাই কিন্তু একেবারে ব্লক হয়ে গিয়েছে। এটি হিলিং ব্যাটেল হতে পারে। উপর থেকে মিফতা হিল করা স্টার্ট করেছে, নিচে আবার ব্লেড কুটুসের সাথে আক্রমণ করলো, জাম্প করেছেন, ব্লেডের সাইড থেকে ড্যামেজ যাবে, ফ্লেম নক করেছেন, কুটুস হিল থেকে ডাউন, মিফতা করবেন তাবিদ 1v2 এন্ড সেখানে কিল কনফার্ম করলেন, এন্ড দ্য বুয়া from the side of AKM Miraj Gaming.